সব খুনিদের বিচার বুবু হবে আনায় আনা, সব খুনিদের বিচার বুবু হবে আনায় আনা, তোমার বিচার হবে বুবু, আহা তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, বুবু তোমার নৌকা এখন চলে না। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা এখন চলে না। আরে বাবা রে বাবা, দেখবেন বুবু আমাদের যে দেশে যায় সেই দেশে যুদ্ধ লেগে জায়গা। বুবু আমার গেছে ভারত, যা দেখবেন বর্তমান ভারত আর পাকিস্তানের অবস্থা টান টান, উত্তেজনা অবস্থা বিরাট ভয়াবহ। এবার লক্ষ্য করে দেখলাম বহির্বিশ্বের মধ্যে যত নেত্রী আছে অর্থাৎ যত রাষ্ট্রপ্রধান আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম রাষ্ট্রপ্রধান হিসাবে বিবেচিত হয়েছেন আপনার আমার সেই বুবুজান। বুবুজানের আমল নামায় কি কি আছে? বুবুজানের আমল নামায় আছে হলো আয়না ঘর, বুবুজানের আমল নামায় আছে হলো ওলামাদের বিভিন্ন সময় ধরে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের অশালীনপূর্ণ আচরণ করা এবং দেখবেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া। যেমন আমরা যদি লক্ষ্য করি গত 16 বছরের ইতিহাস যদি টান দেন তাহলে দেখতে পারবেন বুবুর আমল নামায় ভালো কাজ কিছুটা থাকতে পারে, অনেকগুলো ভালো কাজ আছে অবশ্য। যেমন বুবুজানে কিছু মসজিদ করছে, বুবুজানে কিছু মসজিদ করছে কইরা বাংলাদেশের জনগণরে বুঝায় হেডি হেই নিজের টাকায় করছে, কিন্তু পরে ফাঁস হয়ে গেছে গা এটি নাকি সৌদির সরকারের অর্থনৈতিক অনুদানের মাধ্যমে এই মসজিদগুলো বাংলাদেশের জমিনে হয়েছে। তারপরেও তাকে আমরা ধন্যবাদ দিব, কারণ তিনি তো সাথে থেকে এই কাজটা করেছে, এটার জন্য উনি বাহাবা পাবে। কিন্তু বাংলাদেশের জমিনে যতগুলো খুন হলো, আবু সাইদ খুন হলো, শহীদ হলেন, এরকম মুগ্ধ শহীদ হলো, আর কত মানুষ এই নির্বাচনে প্রাণ হারাইলো, তারপরেও আমাদের বুবুর দেমাগ যায় না। বুবুর ক্ষমতাকালীন সময়ে অনেকে দেখতাম সংসদে দাঁড়ায় বলতো আরে হজরত হাসিনা, আর ওরা জুতা বেটা করা উচিত, হজরত হাসিনা বেয়াদব, কোথায় কি বলতে হয় কোথায় কি করতে হয় হিতাহিত জ্ঞান নাই, হিতাহিত বুদ্ধি নাই, এরা নাকি দেশ চালাবে, দেশের রাষ্ট্রনায়ক হবে। আমার আপনার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন আজ থেকে 500 বছর আগে বলে গিয়েছেন এমন একটা সময় আসবে, শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে রাষ্ট্রপ্রধান হবে একজন মূর্খ, এবং দেখবেন মূর্খরা দেশের রাষ্ট্র ব্যবস্থা শাসন করবে, এবং দেখবেন গরিব যারা ছিল আগে, যারা কর পরে কি হবে এটা বলতে পারবে না, অথচ দেখবেন সমাজে এরাই বড় বড় নেতৃত্ব নিয়ে বসে থাকবে, এরা দেখবেন অট্টালিকা করবে, এরা দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এই যে আমরা কিছুদিন আগেও দেখলাম এই যে দরবেশ বাবারে গ্রেফতার করলো না, দরবেশ বাবারে যেদিন গ্রেফতার করে ও তো ভালোভাবে বাংলাই বলতে পারে না, ও তো পাকিস্তানের লোক, ওরা ধরে নিয়ে এসে একটা মন্ত্রী পদ দিয়ে দিছে, ও একাই করছে 4000 কোটি টাকা, ওর আরও কত মন্ত্রীরা যে কত হাজার কোটি টাকা নিয়ে গেছে। বাংলাদেশের জন্য খুব মায়া হয়, এই 4000 কোটি নয়, এই 400 মিলিয়ন কোটি ডলার যদি আজ বাংলাদেশে থাকতো, বাংলাদেশের যুবক ছেলেপেলে সোনার ছেলেপেলে হয়ে যেত। আজ বাংলাদেশের কর্মসংস্থানের অভাব, কারণ আমাদের অবস্থা তো বুবুজান নিজেই নিয়ে গেছে গা, তাইলে আমরা আর পাইমুখী কন্যাকে।